হয়েছে। স্বামীর কাছে ঘুম আমি ভাঙাবো না, আমার অপরাধ হবে। স্বামীর পদতলে পদসেবা করব আর সারা নিশি আমি জেগে কাটাবো। নাগিনী চলে এসো, এটা হচ্ছে রঘু আসল ঘর, প্রবেশ করো নাগিনী, এসো নাগিনী। নাগিনী প্রবেশ করো তুমি, বিশাল করে রয়েছে সুদর্শনদের পথ, সেই পথ দিয়ে তুমি প্রবেশ করো। মাগো সেই সুতন্নের ছিদ্র দিয়ে আমার এত বড় শরীরটা কিভাবে প্রবেশ করবে মা? বেশ, এই মুহূর্তে আমি সুতা নিয়ে সঞ্চয় করে দিলাম। মা নাগিনী মাগো আমি যে লক্ষ্মীন্দরকে দংশন করতে পারবো না মা। কিন্তু কেন নাগিনী? কারণ বেহুলা বালি এখনো জাগ্রত রয়েছে। বেহুলা বালি যদি জাগ্রত থাকে আমি যে লক্ষ্মীন্দরকে দংশন করতে পারবো না মা। বেশ, তুমি নিশ্চিন্তে থাকো। তাই তো এই মুহূর্তে আমি সোনাকে দিলাম আমি সুখে নিদ্রা, আর বেহুলাকে দিলাম আমি নিদ্রা। একে আমি দুচোখ যেন বন্ধ হয়ে আসা মা, আমি যেন ঘুমে গেলে সহ্য করতে পারছি না। স্বামী স্বামী কবে কি তোমাকে মরণ সেবা দিতে পারবো না গো, তুমি একটিবার উঠে কথা বলো গো। আমার ঘুম আসে নয়নে, একা জাগি কেমন স্বামী। সবাইকে সাথে রেখে আজ আমি নির্গায় যাবো, জানি না আর আমি স্বামীকে সেবা দিতে পারবো কিনা। সাথে থেকে যত্ন দ্বারা আজকের নিশ্চিতে তোমরা আমার স্বামীকে দেখবে। আমি বাবার কথা রাখতে পারলাম না ঠাকুর, আমি বাবার কথা রাখতে পারলাম না। স্বামী স্বামী দংশন করো নাগিনী। বেশ মা বেশ। কি সাঁওতালি বাসর ঘরে লো বাসর ঘরে প্রবেশ করা মাত্র একই আমি নয়নে দর্শন করছি, মনে হচ্ছে স্বর্গ হইতে গোলক বিহারী লক্ষ্মী নারায়ণ শুয়ে রয়েছে। না না, যেমন করে হোক না কেন লক্ষ্মীন্দরকে একটিবার আমাকে জাগে তুলতেই হবে। লখাই তুই একটিবার চেয়ে দেখ বাবা, তোকে দংশন করতে সপ্তপুত্রের জননী কালিয়া নাগিনী এসেছে। তুই একটিবার চেয়ে দেখ বেহুলা, তুমি একটিবার চেয়ে দেখো মা, তোমার সীমন্তের সিঁদুর হস্তের শাখা কেড়ে নিতে
এই সপ্তম পুত্রের জন্য নিয়ে এসেছে। তুমি একটিবার চেয়ে দেখো না, তুমি যদি একটিবার কথা বলো আমি নিজের সন্তানের কাছে ফিরে যাব মা। তুমি একটিবার কথা বলো। না না, তারা যে রমাটাকে সাড়া দিচ্ছে না, তারা হয়তো কাল নিদ্রায় নিদ্রিত হয়ে পড়েছে। না না, যেমন করে হোক না কেন আজকের দিন আমাকে লক্ষ্মীন্দরকে জাগিয়ে তুলতেই হবে। লখাই তুই একটিবার কথা বল বাবা, তুই একটিবার কথা বল। বাছা মরে জাগো, বাছা মরে জাগো রে। লখাই, কি করছো তুমি? জাগো জাগো রে বাছা, তুমি নয়ন মেলে যাও, তুমি যদি জাগো বাছা আমি ফিরে যাই। আরে সপ্তম পুত্রের জননী আমি, ওই না ত্রিভুবনে থাকি, এমনে তোর সব হই আমি, তুলম বাছা মরে জাগো, বাছা মরে জাগো রে। কি করছো তুমি? মা, আজকের দিনে তুমি আমাকে ক্ষমা করবে মা। আমি লক্ষ্মীন্দরকে দংশন করতে পারছি না। যখনই লক্ষ্মীন্দরকে দংশন করতে যাচ্ছি তার অঙ্গে কোনো পাপের চিহ্ন না মা। রাগিনী, কি বলছো তুমি? বেশ নাকি বেশ, তুমি কি কোনো চিন্তা করতে হবে রাগিনী। ওই যে রয়েছে তৈলবতী, সেই তৈলবতীর থেকে কিন্তু মাত্র তেল লক্ষ্মীদের অঙ্গে তুমি ছিটিয়ে দাও, লক্ষ্মীদের পাপে পরিণত হবে। বেশ মা বেশ, তোমার কথা মতন সেই তৈল প্রদীপ থেকে তৈল লক্ষ্মীন্দর অঙ্গে আমি ছিটিয়ে দেবো মা। দেখি লক্ষ্মীন্দর যেন ভাবে জর্জরিত হয়ে গেছে, কিন্তু জনরে লক্ষ্মীন্দর যদি আমাকে আঘাত না করে, আমার কাছে যদি অপরাধ না করে, আমি যে তাকে দংশন করতে পারবো না জনরে। তোমার কোনো চিন্তা করতে হবে না। এই মুহূর্তে আমার অঙ্গের ময়লা দিয়ে আমি মশা সৃষ্টি করলাম, তুমি লক্ষ্মীদের পদতলে তুমি ছত্র ধ্যান করে থাকবে। ও লক্ষ্মীন্দর, তুই আমার নষ্ট করেছিস ভগবান, আমি তোকে ছেড়ে কথা বলে এই মুহূর্তে করবো দংশন। লক্ষ্মীন্দরকে আমি যখনই দংশন করতে যাচ্ছি, কে জন্য দৈব বানিয়ে দিয়ে জানিয়ে দিচ্ছে, ওরে ওরে নাগিনী, তুই হচ্ছিস সপ্তম পুত্রের জননী। তুই সপ্তম পুত্রের জননী হয়ে আরেকজন জননীর কোল তুই কিভাবে শূন্য করিস? না না, আমি যে লক্ষ্মীন্দরকে দংশন করতে পারবো না। তাই তো জননীর কথা মতন লখাই তোকে প্রথমবার আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু জানিস বাবা, তুই যদি আমার মস্তকে দ্বিতীয়বার করিস পদাঘাত, আমি তোকে ছেড়ে কথা বলবো না। এই মুহূর্তে লক্ষ্মীন্দর পদতলে আবার শুয়ে থাকবে। লক্ষ্মীন্দর, তুই আমার মস্তকে করেছিস পদাঘাত, প্রথমবার পদাঘাত করেছিল আমার দ্বিতীয়বার করিলাম ক্ষমা, কিন্তু দ্বিতীয়বার এবার ক্ষমা সাক্ষী থাকলো, আমার সাক্ষী থাকলো জন্য এই মুহূর্তে লক্ষ্মীন্দরকে আমি করিব ভবনীনা সঙ্গ। শোনাই নেই বাম্পাইরে করিস না, ভুল যেন আগুনের মতো দাও দাও করে জ্বলে যায়। তবে তবে কি সে আঘাত করেছিল বাসন ঘরে? দেখি সাজানো বাসন ঘর যেন অন্ধকার হয়ে গেছে। বেহুলাটা ৫-৫টি প্রদীপ জ্বালিয়েছিল বাসন ঘরে, যেন সম্পূর্ণ প্রদীপ নিভে গিয়ে যেন অন্ধকারে বিরাজ হয়েছিল বাসন ঘর। দেখি এই বাসন ঘরের মধ্যে আমি সর্পের গর্জন শুনতে পাই। কে কে প্রবেশ করেছে তুমি এই রঘু বাসন ঘরে? আমি আছি কালিয়া নাগিনী বাবা। ওগো জননী, কিসের কারণে তুমি এই বাসনে প্রবেশ করেছো?
লখাই এই বাসর ঘরে প্রবেশ করে আমি যে তোমার চরম ক্ষতি করেছি বাবা। তোমার এই ভাষা আমি কিছুতেই বুঝতে পারছি না বা তুমি প্রকাশ করে বলো তো এমন কি কর্ম করেছো লৌহবর্ষণ? লখাই এই বাসর ঘরে প্রবেশ করে আমি যে তোমাকে দংশন করেছি বাবা। এ কি করেছো জননী? এমন তোমার জননী কি অপরাধ করেছিলাম বলে তুমি এই বাসরে আমি দংশন করলে? তোমাকে আমি অভিশাপ করছি জননী, যতক্ষণ ধরে আমার প্রাণ বেহুলা না জানতে তো হবে এই লৌহবর্ষণ ঘরে যেতে পারবে না, বাসন পরিত্যাগ করে এই অভিশাপ করলাম তোমার জননী। বেশ, তোমার অভিশাপ আমি মস্তক পেতে গ্রহণ করে নিলাম। বেহুলা ওগো, তুমি কি পারছি না কবি? আচ্ছা ভাই কাল লাগিয়ে দংশন করেছে, সেই বিষের জ্বালা যে আমি সইতে পারছি না। ওগো ওগো, তুমি একটি বাড়ি দিকে কথা বলো, একটি বাড়ি দিকে কথা বলো বেহুলা। ওরে ওঠবালি ওরে জ্বালাবে আলো, বিষয় আমার হইল কালো। ও বিষে অঙ্গ বুঝি যাই মন জমিয়া বিহুলা, বিষে অঙ্গ বুঝি যাই মন জমিয়া। বিহুলা তুমি কি বলি সুন্দরী পিতা ধরি যদি বাঁচে প্রাণ সেরায় সুখে পাতে যদি প্রাণ। বিহুলার আমার সঙ্গে আর কথা বলবে না, অভিমান করে আছে। তুমি উঠে কথা বললে হয়তো সত্যি আমি প্রাণে বেঁচে যাবো বিহুলা। ওগো তুমি একটি মানে নয় বলে দেখো বিয়ে, তুমি আজকে মিলে দেখো। আচ্ছা ভাই কাল লাগিয়ে দংশন করে সর্বঙ্গ আমার জ্বলে যাচ্ছে। ওগো তুমি একটি বাড়ি কথা বলো। ওগো কি হলো ইয়োগো প্রিয় ও ও লোহ
আগুন হইতে বিষম আমার হাঁটুতে ছিল কি প্রিয় ইহুকে হাতু হইতে বিষম কমর হইতে বিষম আমার বুকে ছিল কি প্রিয় আমি স্থির ভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না দুর্বল উড়ির মকা যেন আমার ভারী হয়ে আসে ওগো তুমি একেবারে বান্ধবী থেকে ডেকে দিয়েছো মাথা পিতা আসলে অত শক্তি আমি প্রাণে বেঁচে যাবো বেহুলা বন্ধ করো নিচে বন্ধ করো কালকে বিল লাগাতে হবে তাহলে রে লাগাস না তোর এই টিপে টিপে করতে করতে কাম ছাড়া না না ইয়ে নিতে হবে কালকে কটা ব্যাংক করতে হবে ব্যাংকিং নিয়ে কালকে বাজার না এমনি খালি ব্যাংকিং নিয়ে আনবে না এই ফ্রিতে কেনাই লাগবে কতদিন আমি মাংনাই দিবি ওই গল্প নাই আমার আরে আমি ওগুলা তুই একটু করে ইয়ে বানাম মন মতন করে নি মন মতন করে নি সব ব্যাংকিং গুলো সমান নাই না ওরগুলো কিছুটা আলাদা আছে আজু দাদা